আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে অষ্টম শ্রেণীর 4.1-এর বর্গের ঝ নম্বর অঙ্ক থেকে স্টার্ট করব। বর্গের ঝ নম্বর অঙ্কটি হচ্ছে মাইনাসের এক্স মাইনাস ওয়াই স্কোয়ার বর্গ করার জন্য বলছে আমাদেরকে। এই জন্য আমি কি করব, যে প্রথম ব্র্যাকেট দিয়ে বর্গ দিয়ে দিব। এখানে যেহেতু দুইটা মানে কি মাইনাসের প্রতি, এজন্য আমরা কি করব, মাইনাসটা কমন নেব। মাইনাস কমন নেওয়ার অর্থ হচ্ছে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিতে হবে। এখানে মাইনাস থাকা মানে হচ্ছে এখানে প্লাস হবে ব্র্যাকেটের ভিতরে, আর এটা মাইনাস থাকা মানে হচ্ছে এটা প্লাস। এখন এই স্কোয়ারটা দিতে গেলে আমাদেরকে কি করতে হবে, যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ার দিতে হবে। এখন আমি আগের লেকচারগুলোতে ভালো করে শিখিয়েছি যে মাইনাসের জন্য উপরে জোড় সংখ্যা থাকলে কি হবে, প্লাস হবে। প্লাস সামনে দিতে হয় না। এখন কি করব, যে এক্স প্লাস ওয়ের উপরে আবার স্কোয়ারটা দিয়ে দিব, যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র কি জানি আমরা, যে সূত্রটি আমি আবার লিখে নিচ্ছি, যে সূত্রগুলো আবার রিভিশন দেওয়ার জন্য। যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়াই। এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আনসার। সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করার জন্য বলছে। আবার 6 নম্বরে সেমভাবে করব, জাস্ট আমি করে দিচ্ছি। আবার বর্গ দিব। এখন কি করব, সেম প্রসেসে, যেহেতু দুইটাই মাইনাসের রাশি, মাইনাস কমন নেব, ব্র্যাকেট দিব। মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে প্লাস হয়ে যাবে, মাইনাসটা কী হবে, প্লাস হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি করব, যে স্কোয়ারটা দিয়ে দিব। এখন মাইনাসের জন্য উপরে কি জোড় সংখ্যা আছে, কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন কি হবে, এটার উপরে আমি হোল স্কোয়ার দিয়ে দিব, এক্স ওয়াই জেড প্লাস এ বি সি হোল স্কোয়ার। এখন এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি। এর উপরে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, একটা দুটো তিনটা মান, তো এই জন্য এ স্কোয়ার প্লাস 2 এ বি হচ্ছে এ বি সি, আর বি স্কোয়ার মানে এ বি সি হোল স্কোয়ার। এখন কি করব, এটার মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসের উপর আলাদা আলাদাভাবে স্কোয়ারটি আসবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস। এখন এটা দিয়ে এটাকে গুণ করবো এতটুকু জিনিসের, যেহেতু একটার সাথে আরেকটা মিলে না, তাই কী করবো, যে এক্স ওয়াই জেড এ বি সি যা আছে তাই। এখন কি করব, এর উপর স্কোয়ার দিব, সেম প্রসেসে ঝ। আবার কি করব, নিয় এই অঙ্কগুলোর নিয়ম আমি আগে দেখিয়েছি, জাস্ট এক সিরিয়ালে করার জন্য এইগুলো আমি আবার করিয়ে দিচ্ছি। আবার একে এটা কী ধরবো, এ আর এটা হচ্ছে কি বি। এখন কি করব, যে মাইনাসের সূত্রটি আমরা লিখতে পারি, যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এগুলো হচ্ছে কি আমাদের নোট। এখন এটা কি কি ধরবো, এ ধরবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেব। এখন কি করব, যে স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব, পাওয়ারে কি হয়, গুণ হয়, 2 দুগুণে 4। অনেক স্টুডেন্টরা কী করে, 3-এর উপর স্কোয়ার 9 লিখে ফেলে, কিন্তু 9 লিখলে হবে না, যেহেতু আমাদের এক্স আছে, এক্স মানে এবিসিডি এরকম কোনো অ্যালফাবেটের উপরে যদি স্কোয়ার থাকে, তখন কি করে পাওয়ারে গুণ হয়। 3 দুগুণে কত হবে, 6, 2 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4। আবার এভাবে লিখলেও হয়, আমি সাজিয়ে লিখেছি। এখন কি করতে পারি, যে স্কোয়ার দিয়ে আবার এটাকে গুণ করলে বি টু দি পাওয়ার 4, 4 দুগুণে কত, 8। এখন কি করব, খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক করব, যে 108-এর উপরে বর্গ। যেহেতু বর্গ করার জন্য বলছে, যা থাকবে তার উপরে বর্গ থাকবে। 100-এর উপরে যত মান থাকবে তার সাথে আমরা কি করব, 8 যোগ করব। 100 যোগ হচ্ছে 8। আর যদি আমাদের 103 থাকতো, তাহলেও কি আমরা যোগ করতাম, 100 যোগ 3। আবার যদি 204 হয়, তাহলে কি করব, 200 যোগ 4। এরকমভাবে যদি মানে কোনো মানের উপরে যদি, যে 100-র উপরে 200-র উপরে 300-র উপরে, মানে হিসাবের সুবিধার্থে আমরা কী করব, প্লাস করব। আর যেমন 99, এটা হচ্ছে 100-র প্রায় কাছাকাছি, তখন কি করব, 100 থেকে 1 বিয়োগ করব, তাহলে 99 হবে।
আবার যদি 298 হয় তাহলে আমরা কি করব, যে 300 থেকে 2 বিয়োগ করব। এরকম টাইপের অঙ্কগুলো করতে হবে। এখন কি করব, যে এটাকে ধরবো, এটা বি ধরবো, এর উপর স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে 100, বি হচ্ছে 8 প্লাসের বি স্কোয়ার। 1 এর উপর স্কোয়ার হচ্ছে 1, আর 2টা শূন্যের ডাবল হচ্ছে 4টি হবে। ক্যালকুলেটর দিয়েও করা যায়। প্লাস 8 দুগুণে কত, 16, 16 একে 16, 8 8 64। এখন কি করব, আমরা যোগ করে নিব। এই যে 4 0 0 4, 6 0 0 6, 6 1, এইখানের 1, এটাই হচ্ছে আনসার। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে যোগ করে নিতে পারো। আবার হচ্ছে ঠ নাম্বারও কি বলছে, যে 606, এটাও সেম নিয়মে জাস্ট আমি করে দেব, যে 600 সাথে কি যোগ হবে, 6। এখন কি হবে, এ স্কোয়ার, আমি এই জন্য আর বোঝাচ্ছি না ভালো করে, যে 2a হচ্ছে এটা, বি হচ্ছে এটা, সুবিধার্থে আমরা 600 সাথে কী করবো, 6 যোগ করব। 6 এর স্কোয়ার হচ্ছে কত, 36, আর 2টা শূন্য ডাবল হচ্ছে 4টা, আর 6 দুগুণে 12, 6 12 কত, 72। এই যে আমরা ক্যালকুলেটারে গুণ দিয়ে নিব, যে 12 পূরণ হচ্ছে 6, 6 12 72, 2টা শূন্য দিব, 6 6 36। এখন কি করব, যোগ দিয়ে দিব, 4টা শূন্য যোগ হচ্ছে 72, 2টা শূন্য যোগ হচ্ছে 36, 367236, এটা হচ্ছে আনসার। এখন কি করব, একটা মাইনাসের অঙ্ক করব। দুইটা নিয়মে আসে। এখানে যেহেতু 597, তাহলে আমি কি বলছিলাম, যে 600-র কাছাকাছি বা 100-র কাছাকাছি প্রায় মানে 1-2 সংখ্যা কম হলে তখন আমরা কি করব, বিয়োগ করব। এখন কি করব, যে সুবিধার্থে 597 থেকে এখন 600 থেকে 3 বিয়োগ করব, তাহলে আমাদের কি হয়ে যাবে, 597। এখন কি করব, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 6 এর স্কোয়ার হচ্ছে 36, ডাবল হচ্ছে 4টা, 3 দুগুণে 6, 6 6 36, 9। এখন কি করব আমরা, যে 36, 4টা শূন্য বিয়োগ হচ্ছে এই 36, বিয়োগ করব, এই দুইটা জিনিস আগে বিয়োগ করব। 3564, 2টা শূন্য প্লাসের 9। এখন এটার সাথে যোগ করলে কী হবে, যে 3560 9, এটা